আপনারা দেখতে পাচ্ছেন আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কাউন্সিল তথা পূর্ব জেলা কমিটির সহ সম্পাদক সুতারদ বিজ্ঞান কেন্দ্রের সহসভাপতি প্রাণীবন্ধু সিনেমের নকুল ঘাটি। আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতারদ বিজ্ঞান কেন্দ্রের কোষাধ্যক্ষ তথা শিক্ষক অনুপ মাজা। রয়েছেন আমাদের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধুরা। সবার নাম বলছেন, শুধু একটা কথাই বলতে চাই, আপনারা সাপটি অতি পুরাতন সাপ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। বন্ধুরা, আজকে স্টার্টিংয়েই একটা ছোট্ট একটা ক্লিপস দেখালাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, 13 মোড় অর্থাৎ পূর্ব মেদিনীপুর হলদিয়া টাউনশিপের একদম 13 মোড়ে একদম আজকে বিকেলবেলায় একটা বিষাক্ত সাপ ধরা হয়েছে। তো এই সাপটার নাম হচ্ছে গিয়ে তেঁতুলা খরিশ। আর এই তেঁতুলা খরিশ পাওয়া গেছে ঘুনি বা মুগড়ি ধরতে গিয়ে। তো সেই ভিডিওটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, আমাদের এই 13 মোড়ের মাথায় এই ছেলেটিকে দেখো, এ কিন্তু একদম মুরগি থেকে ডাইরেক্ট হাত ঢুকিয়ে বের করে নিয়েছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরে এটাকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। অলরেডি বন দপ্তরকে ফোন করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এই সাপটিকে দেখার জন্য পাবলিকরা কিন্তু ভিড় জমাচ্ছে 13 মোড়ে। আর এখন এই ভাইটি কিন্তু একটা বস্তার সন্ধানে রয়েছে। বস্তাতে কিন্তু সাপটাকে এই মুহূর্তে ভরে রাখা হবে, তারপরে তুলে দেওয়া হবে বন দপ্তরের হাতে। তো বস্তা যতক্ষণ আনতে গেছে ততক্ষণ আমরা বলেছিলাম যে সাপটা কতটা লম্বা একটু দেখাও। তো ভাইটা দেখো, সাপটার লম্বাটা দেখাচ্ছে, একদম দেখতেই পাচ্ছ 5.5 থেকে 6 ফিটের মতো লম্বা। বন্ধুরা, দাদা তুমি ভাইরাল হয়েছ, বড় বস্তা নিয়ে আসছে। বন্ধুরা, বন দপ্তর আসার জন্য কিন্তু সবাই ওয়েট করছিল। ফাইনালি ওনারা চলে এসছেন। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কাউন্সিল তথা পূর্ব জেলা কমিটির সহ সম্পাদক সুতারদ বিজ্ঞান কেন্দ্রের সহসভাপতি প্রাণীবন্ধু সিনেমের নকুল ঘাটি। আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতারদ বিজ্ঞান কেন্দ্রের কোষাধ্যক্ষ তথা শিক্ষক অনুপ মাজা। রয়েছেন আমাদের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধুরা। সবার নাম বলছেন, শুধু একটা কথাই বলতে চাই, আপনারা সাপটি অতি পুরাতন সাপ। যেটা বলবো, 3টে জিনিস যে কেউ সাপ ধরতে পারে। 1, অপরন্ত সাহস। 2, চোখে দৃষ্টি। 3, কৌশল। এই 3টে জিনিস যে কেউ সাপ ধরতে পারে। তো আমি যেটা বলবো, আবার বলছি, 3টে জিনিস তাহলে যে কেউ সাপ ধরতে পারে। 1, অপরন্ত সাহস। 2, চোখে দৃষ্টি। 3, কৌশল। এই 3টে জিনিস তাহলে যে কেউ সাপ ধরতে পারে। এখানে মন্ত্রতন্ত্র কিছু লাগে না। সব থেকে বড় কথা হলো, আপনারা সাপকে মারবেন না। সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, যারা ঘুনি বা মুগরি বসান, যারা মাছের উপর জীবন জীবিকা করেন, আমাদের অনুরোধ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে বলতে পারেন, ডিএম এর পক্ষ থেকে, বন দপ্তর আধিকারিকের পক্ষ থেকে বলতে পারেন, দয়া করে পেছনের যে বাঁধন দিয়ে রাখেন মুখটা খুলে রাখবেন, তাহলে সাপগুলো প্রকৃতিতে চলে যাবে, আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু আমরা এটা কি করছি, ধরুন আজকে পাস হয়েছে 75টি সাপ ছাড়া হবে। কোথায় ছাড়বে? এখান থেকে অন্য জায়গায় ছাড়বে, এই জায়গার জঙ্গলে। তাহলে আমাদের এখানে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে কি না? অর্থাৎ খাদ্য চক্রের ক্ষতি হয়ে যাবে। আপনার একটা ছোট্ট গল্প বলবো। একটি রাজ্যের একটি শহরে তারা যত ঢ্যামনা সাপ ছিল তাকে নিয়ে ধরে নিয়েছিল। কেন না, ঢ্যামনা সাপ দেখে মানুষ ভয় পেত। সব থেকে বড় বড় হয় বা দাঁড়া সাপ। তাতে কি করছে না, দাঁড়া সাপ নিয়ে যাওয়ার পরে হঠাৎ দেখা গেল সেই শহরে প্লেগ রোগ দেখা দিচ্ছে। কেন না, প্লেগ রোগ ইঁদুর বেড়ে গেছে, যার কারণে খাদ্য চক্রের ক্ষতি হয়েছে। আবার দাঁড়া সাপ বা ঢ্যামনা সাপ কিনে এনে ছাড়তেছি। তেমনি আমরা আস্তে আস্তে, এটা হচ্ছে তেঁতুলা খড়ি, দেখছেন লাল, দেখতে পাচ্ছেন কত বড় সাপটা, ভীষণ, মিনিমাম 6 ফুটের মতো হবে। তো আজ এই সময়কালে একটা কথা বলতে চাই, রাত্রে ঘুমানোর সময় আপনারা অবশ্যই মশারি টাঙাবেন। শুধু মশারি টাঙালে হবে না, মশারি বিছানা ঝেড়ে এবং গুজে শোবেন। 1, 2, রাত্রে চলাফেরার সময় অবশ্যই আপনারা কি করবেন, টর্চ লাইট ব্যবহার করবেন। 3, যদি টর্চ লাইট না থাকে
অবশ্যই আপনারা হাততালি দেবেন, তাহলে সাপ ওখান থেকে চলে যাবে। আমরা প্রকৃতির এই সুন্দর প্রাণীটিকে আপনাদের কাছে অনুরোধ করব, না মেরে প্রকৃতি ছেড়ে দেবেন। এ আমাদের কোনো ভয়, দেখুন ওরা আমার কাছেও চলে আসবে, কিছু করবে না। দেখুন আমার পাশ দিয়ে গলে গলে যাবে, দেখুন কিছু করবে না। কিন্তু আপনারা ভয় পাবেন, কারণ ওকে আঘাত না করলে, যে দেখুন মানুষের থেকে বড় শত্রু কিছু নেই। এই যে আপনারা এখন আমরা এসছি, তো আমরা বাইরের লোক বলবো, যদি এখানকার আমাদের সংগঠন হলদিয়া বিজ্ঞান পরিষদের আমি সেক্রেটারি, তো আমরা আপনাদেরকে যদি কিছু বলি আপনারা কি করবেন? খারাপ কথা বলে সাপাক করে আপনারা জুতোটা খুলে দেবেন। তেমনি এদের আঘাত না করলে এরা মারবে না। দেখুন আমি আবার দেখাচ্ছি, দেখুন আমার পার মধ্যে যাচ্ছে, কিছুই করবে না। যাই হোক, দেখতে পেয়েছেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এবারে সাপটাকে আমরা আমাদের কবজায় নিচ্ছি। আবার বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে অনুরোধ করবো, আপনারা দয়া করে যারা খুনি বা মুগরি বসান, তাদের কাছে অনুরোধ, দয়া করে মুগরি বা খুনি যেখান থেকে মাছ ছাড়েন, কি বলে, সেই জায়গাটা আমরা প্লিজ খুলে রাখবেন, তাহলে প্রকৃতিতে চলে যাবে। যাই হোক, আমি আর দেরি করছি না, সাপটাকে আমরা আমাদের কবজায় নিচ্ছি। আজকে ৭৫টা সাপ, আজকে ৭৫টা সাপ বন দপ্তর থেকে রিলিজ হবে। তো দয়া করে আপনার অনুরোধ করবো, এগুলো মারবেন না। আসুন পিছনে আর ওই নৌকোটা হবে।